আমার মার বয়স ৭৫ বছর, আমার আম্মার বয়স, আমার বয়স ৪৪ বছর। আমি আজকে ২১ বছর ওয়াজ মাহফিলের এই জিন্দিগি আমার, আলহামদুলিল্লাহ। আমার ৪টা সন্তান আছে বাবা, আমার 4টা ছেলে মেয়ে আছে। আমার এই ৪৪ বছর বয়সেও আমার আম্মা ৭৫ বয়স্ক মহিলা, এখনো আমার মা আমারে কথা হইলেই বলে, হুত নামাজ শুনি। খোদার কসম, মা আমারে এখনো জিগায়, ফুত নামাজ পড়ছুনি, নামাজ পড়ছ। আমার সন্তানদেরকে দেখলো জিগা, নাতি নামাজ পড়ছুনি। আমার মা আমারে আজও বলে, ফুত কত হানে ওয়াজে যাও, মানুষের লগে চাইও টাকা পয়সা লইয়া, কি করো না, কষ্ট দিও না, ঝামেলা করো না। কতবার যে কইছে মা আমার এই কথাইটা, শতবার কইছে মা আমারে আমার এই জীবনে। কিরে ভাইয়া, ৭৫ বছর বয়স্ক মা তো আমার ৪৪ বছর বয়সী সন্তানকে আজও ডাকে যে ফুত নামাজ পড়ছুনি, তোমার বয়স মাত্র ১৮ বছর, তোমারে কেন কেউ ডাকে না? তোমার জীবনে এত বড় অভিশপ্ত হলো কেন? নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, আমার যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ঈমানদার মুমিনদের পথ থেকে উল্টো পথে চলবে, আল্লাহর কসম আল্লাহ বলে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব, একদিন তাকে জাহান্নামেই ফেলে দেব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, ঈমানদার, আমি আল্লাহকে এতটা ভুলে যেও না। বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব, আত্মপরিচয় ভুলে যাবা বান্দা, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর আছে, হাসর আছে, আখিরাত আছে, আর কোনোদিন পরকাল ভুলায় দেব। ব্যস্ততম এই দুনিয়ায় কারাকারি কামরা কামড়ি করতে করতে, দুনিয়া কারাকারি করতে করতে, দুনিয়ার নেশায় পড়ে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায়।